মাত্র 10 টাকা দামের একটা নুডলস দিয়ে বাচ্চাদেরকে এরকম চমৎকার একটা টিফিন বানিয়ে দেন। একবার খেলে বারবারই খেতে মন চাইবে এরকম টিফিন। তো আর দেরি কেন, আজকে এই রেসিপিটা আপনি শিখে রাখেন, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। একদম সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিনটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা আইটেম। বাচ্চাদেরকে এভাবে একবার খাওয়ায় দেখেন, বারবারই খেতে মন চাইবে। তো ফার্স্ট আমার এখানে আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম অল্প অল্প করে আপনারা সব ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এখন নিয়ে নিলাম গাজর। গাজরগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখন নিয়ে নিব টমেটো। টমেটোটা একদম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা সব ধরনের সবজি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিবেন। আমরা রেস্টুরেন্টের ভাষায় এটাকে কিউব সাইজ বলে থাকি। তারপরে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন কাঁচামরিচ কেটে নিব। আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা কাঁচামরিচ দিবেন। তারপরে ক্যাপসিকামও কেটে নিচ্ছি। আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। আপনারা চাইলে কম বেশি সবজি এখানে নিতে পারেন, যে কোনো সবজি। সবজিটা একটা প্লেটে নেওয়ার পরে এখন একটা নুডলস, এই যে দেখেন, এই নুডলসটা কিন্তু মাত্র 10 টাকা দাম। আমি দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। আমার এখানে আমি কিন্তু এখানে হাফ কেজির মতো পানি দিয়েছি, মানে হাফ লিটারের মতো। পানিটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম নুডলস। তারপরে দিয়ে দিব সবজি। আমার এখানে আলু, ক্যাপসিকাম, গাজরটা আগে দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সবকিছু নিয়ে নিবেন। তারপরে এই নুডলসটা কিছুক্ষণের জন্য আমি খুবই সুন্দর করে রান্না করে নিব। তারপরে অন্য অন্য ইনগ্রেডিয়েন্টস এখানে দিব। ফার্স্টে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম হালকা একটু হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম ফিশ সস। এখন দিয়ে দিলাম ম্যাগি সস। তারপরে খুবই সুন্দর করে মিক্স করে নিব। এই নুডলসটা বাচ্চারা কিন্তু খুবই খুবই পছন্দ করে। এভাবে কিন্তু আমার মতো একবার রান্না করে খাওয়ায় দেখেন, বাচ্চারা প্রেমে পড়ে যাবে এই নুডলসের। তারপরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনারা একসাথে বেশি দিবেন না, অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা একটু থিক করে নিবেন। দেখেন আমি খুবই ভালো করে থিক করে নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচটা। কাঁচামরিচটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিবেন, কারণ বাচ্চারা অনেক সময় কাঁচামরিচটা পছন্দ করে না। তো ওই হিসাব করে আপনারা দিবেন। এখন দিয়ে দিব একটা মুরগির ডিম, উপরের থেকে ধরে একদম অল্প অল্প করে নিচে ঢালবেন আর লাড়া দিবেন ভালো করে। দেখেন আমি খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প একটু ঘি দিয়ে দিবেন। ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই কার্যকরী একটা জিনিস। অবশ্যই আপনারা লাস্টে একটু ঘি দিয়ে তারপরে এই নুডলসটা নামিয়ে ফেলবেন। এভাবে করে বাচ্চাদের জন্য একবার টিফিন বানিয়ে দেন, অবশ্যই